আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজ আমরা একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় হজরত আদম আলাইহিস সালাম ও তার দাওয়াত। আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীর প্রথম মানব, তিনি পৃথিবীর প্রথম নবী, তিনি পৃথিবীর প্রথম মুসলিম। পবিত্র কোরআন ও হাদিস এবং অতীতের ধর্মগ্রন্থসমূহ, ইতিহাস গ্রন্থসমূহ প্রত্যেকে এই ব্যাপারে একমত। পৃথিবীর প্রথম মানব, আদি মানব, তিনি ছিলেন আদম আলাইহিস সালাম। অন্যান্য গ্রন্থে তাকে অ্যাডাম বলা হয়েছে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তাকে ইব বলা হয়েছে। তাহলে তিনি আমাদের আদি পিতা। তারই মাধ্যমে হজরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই পৃথিবীতে মানব বংশ বিস্তার লাভ করেছে। এবং বিজ্ঞানীরাও এটা বিষয়টি পরীক্ষা করে দেখেছেন। সকল পুরুষের জিন তত্ত্বগুলো পরীক্ষা করে দেখছেন যে সকল পুরুষের জিনগুলো এক পুরুষের দিকে ধাবিত হয় এবং সকল নারীদের জিনগুলো একই নারীর দিকে ধাবিত হয়। তাহলে কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা প্রত্যেকে আদম থেকে সৃষ্টি এবং আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। তাহলে এই আদম আলাইহিস সালাম নিয়ে আমরা আলোচনা করব। পবিত্র কোরআন ও হাদিস কি বলছেন তার জীবন সম্পর্কে। হযরত আদমের যে সৃষ্টি, হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি, এবং তিনি যে সৃষ্টির পর আল্লাহ তাকে বিভিন্ন পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছেন। পৃথিবীর যত ধরনের মাটি আছে, বিভিন্ন মাটির উপাদান, সকল উপাদানগুলো একত্রিত করে তাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এবং উনি হযরত আদম আলাইহিস সালাম, তিনি তাকে সৃষ্টি করার পর তিনি জান্নাতে অবস্থান করেছিলেন এবং হযরত আদমের বাম পাজরের বাঁকা হাড় থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আল্লাহ একটা শর্ত আরোপ করেছিলেন, তোমরা জান্নাতে থাকতে পারো, বসবাস করতে পারো, যেভাবে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে বসবাস করো, কিন্তু তোমরা একটি নির্দিষ্ট বৃক্ষের ধারে কাছেও যাবে না, ওখান থেকে ফল খাবে না তো খাবে না, ওই নির্দিষ্ট একটি বৃক্ষের ধারে কাছেও যাবে না। কিন্তু পরবর্তীতে তারা শয়তান দ্বারা প্ররোচিত হয়ে বা মানবীয় বলের কারণে, মানবের যে বোলা মন, এই মানবীয় দুর্বলতার কারণে তারা ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিল। পরবর্তীতে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত থেকে তথা বেহেশত থেকে বহিষ্কার করে তাদেরকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে পৃথিবীতে এসে তারা দীর্ঘদিন এক অপর থেকে বিচ্ছিন্ন অবস্থায় এক একজনকে এক এক জায়গায় ফেলা হয়েছিল। পরবর্তীতে তাদের মিলন হয়, সাক্ষাৎ হয় এবং তাদের থেকে পৃথিবী আবাদ হওয়া শুরু করে, তাদের সংসার হয়, তাদের বাচ্চা কাচ্চা হয়, তাদের থেকেই মানব বসতি বিস্তার লাভ করে। তাহলে হযরত আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মুসলিম। তিনি একত্ববাদী বিশ্বাসী ছিলেন এবং তিনি তার সন্তানদেরকে ধর্মীয় বিধিবিধান অনুসারে পরিচালনা করার চেষ্টা করেছেন। তার নির্দিষ্ট নীতিমালা ছিল, ধর্মীয় শরীয়ত ছিল এবং তার উপর বলা হচ্ছে বেশ কিছু সহিফা, ছোট ছোট ছোটি গ্রন্থ, আসমানি গ্রন্থ আল্লাহ তার উপর অবতীর্ণ করেছিলেন। এই হযরত আদম আলাইহিস সালামকে মূলত আল্লাহ এই পৃথিবী আবাদ করার জন্যই পাঠিয়েছিলেন। এই পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য হিসেবে তৈরি করার জন্য, মানুষ কী খাবে, মানুষ কীভাবে বসবাস করবে, কীভাবে খাদ্য তৈরি করবে, কীভাবে চাষাবাদ করবে, কীভাবে ফল ফলাবে, কোন ফল খাইতে পারবে, কোন ফল খাইতে পারবে না, রান্নাবান্না কীভাবে হবে, দান কীভাবে
চাউল কীভাবে তৈরি হবে, ভাত কীভাবে তৈরি হবে, তরকারি কীভাবে তৈরি হবে, কোন জিনিস খাওয়া যাবে, কোন জিনিস খাওয়া যাবে না। মানে এখানে জীবন জগতের শিক্ষা তার মধ্যে বেশি ছিল। তার কাছে যে ওহী আসছিল এটা ওহিয়ে তাকবিনী বেশি, ওহিয়ে তাশরীর সেই শরীয়তের বিধিবিধানের চেয়ে, দিনী বিধিবিধানের চেয়ে তার কাছে যে জাগতিক বিষয়গুলো বেশি তার প্রতি প্রত্যাদেশ করা হয়েছিল পৃথিবীকে আবাদযোগ্য করার জন্য। ওহিয়ে তাকবিনীর প্রাধান্য ছিল, ওহিয়ে তাশরীও ছিল, তার মধ্যে কিছু ধর্মীয় বিধিবিধান, তারপর আসমানের সহিফাগুলো অবতীর্ণ হয়েছিল এবং তিনি তার সন্তানদেরকে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইবাদত এবং আল্লাহর খোদাবিতির উপর বড় করে তুলেছিলেন এবং তাদের জীবনযাপন খোদাই বিধিবিধান অনুসারেই পরিচালিত হয়েছিল। এই বিষয় নিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। মানব জাতির আদি পিতা এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের জীবন আখ্যান কেবল একটি ইতিহাস নয়, বরং এটি মানব সৃষ্টি তত্ত্ব, আল্লাহর আনুগত্য এবং তাওহীদের এক জীবন্ত পাঠশালা। মহান আল্লাহ যখন পৃথিবী আবাদ করার জন্য তার খলিফা বা প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন ফেরেশতারা বিস্ময় প্রকাশ করেছিলেন। কিন্তু মহান আল্লাহ তার অসীম জ্ঞানের মাধ্যমে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। সৃষ্টিতত্ত্ব ও ফেরেশতাদের সাথে কথোপকথন। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগৃহীত মাটি দিয়ে আদমের অবয়ব তৈরি করেন এবং তাতে রূহ ফুঁকে দেন। হযরত আদম আলাইহিস সালামের রূহ এখানে বলা হয়েছে তাকে মাটি দিয়ে খুব একটা মানুষের অবয়ব তৈরি করেছেন, একটা টনটনে একেবারে শুকনো হয়ে গেছে, টুকা দিলে টকটক আওয়াজ করত, তখন তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেন, তখন তিনি জীবিত হয়ে ওঠেন। এটাই পবিত্র কোরআনে সূরা বাকারার 30 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক মানব যখন দুনিয়াতে তার প্রতিনিধি তথা মানব জাতি সৃষ্টির জন্য মনস্থ করলেন, তখন ফেরেশতাদের দেখে আল্লাহ পরামর্শ করেছিলেন যে আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা আপত্তি করেছিল, আপনি আমার কি প্রতিনিধি, কি মানব জাতি আপনি সৃষ্টি করবেন? এটাতে পৃথিবীতে গিয়ে কোনাকুনি কি রক্তপাত ঘটাবে, মারামারি করবে, এদের কেন বানাবেন? আমরা তো সর্বদা আপনার ইবাদত করি, আপনার তসবিহ পাঠ করি। ফেরেশতারা এই কথা কেন বললেন? ফেরেশতারা কি তারা গায়েব জানতো নাকি যে মানব জাতি পৃথিবীতে সেখানে কোনাকুনি করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে? মূলত মানব সৃষ্টির আগে আল্লাহ জিন সৃষ্টি করেছিলেন, জিন জাতিকে পৃথিবীতে জিন জাতিদের আবাদ করেছিলেন। জিন জাতিরা এখানে এসে মারামারি কাটাকাটি পৃথিবীতে একটি নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছিল প্রথম, এবং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদেরকে পিটাইয়া এই জিন জাতিকে পাহাড়ের দিকে উঠিয়ে দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বলল যে জিন জাতি গিয়ে পৃথিবীতে যে অবস্থা করছে এ মানব জাতিতে একই অবস্থা করবে, কেন আপনি মানব জাতি সৃষ্টি করবেন? তখন আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এই মানব জাতিকে দিয়ে আমি কি করতে চাই? এরা হবে আমার প্রতিনিধি, এরা হবে আমার খলিফা দুনিয়াতে, আমার খেলাফত, আমার জীবন বিধান, আমার বিধিবিধান তারা তাদের মাধ্যমেই বাস্তবায়িত হবে। পবিত্র কোরআনের ভাষায় ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর যখন তোমার পালনকর্তা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা বানাতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামা ঘটাবে, যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরা আপনার গুণগান করছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। তখন প্রভু বললেন, আল্লাহ বললেন, তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সূরা আল বাকারা, সূরা আল বাকারা 30 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খলাকাল্লাহু আদমা ওয়া তুলুহু 60 জিরাআন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এমত অবস্থায় যে তার উচ্চতা ছিল 60 হাত
হযরত আদমের শরীরের দৈর্ঘ্য ছিল 60 হাত লম্বা। সেই আদম জাতি, আমরা মানব জাতি, এই খাটো হইতে হইতে আমরা এখন একেবারে 3.5 হাত আরও ছোট হয়ে গেছি। শেষ যুগে আরও নাকি মানুষ আরও খাটো হতে থাকবে। তাহলে আমাদের আদি পিতা আদম ছিলেন 60 হাত লম্বা। এবং হযরত আদম আলাইহিস সালাম কত বছর বয়স পেয়েছিলেন, তিনি পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন, এটাও হাদিসের বর্ণনা অনুসারে, তিরমিজি ও মুসনাদ আহমদের বর্ণনা অনুসারে হযরত আদম আলাইহিস সালাম সর্বমোট 1000 বছর হায়াত বা জীবনকাল পেয়েছিলেন। এবং হযরত আদম আলাইহিস সালাম যে 60 হাত ছিলেন, এটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। শিক্ষাদান ও সিজদার নির্দেশ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম, বিবিধ বস্তুর গুণাগুণ ও জ্ঞান শিক্ষা দিলেন, যা ফেরেশতারা জানতেন না। পবিত্র কোরআনের ভাষায়, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকাল আম্বিউন বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন আদমকে সিজদা আর তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। পৃথিবীর কত জিনিস, কি জিনিসের কি নাম, কি গাছের কি নাম, কি ফলের কি নাম, কোন ফুলের কি নাম, কোন জিনিসকে কীভাবে ডাকা হয়, কোন প্রাণীর কি নাম। আল্লাহ হযরত আদমকে অনেক কিছু শিক্ষা দিলেন। দুনিয়াবি যত জিনিস বা জান্নাতের যত জিনিস এবং দুনিয়ার যত জিনিস, মানুষের ব্যবহার উপযোগী যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, অনেক কিছু আল্লাহ হযরত আদমকে শেখালেন। অনেকে বলছে যে ওয়াল্লামা আদম আসমা কুল্লাহ, অনেক কিছু জিনিসের নাম শিক্ষা দিলেন। অনেকে বলছে মানব জাতির যত ভাষা হবে সব ভাষা শিক্ষা দিয়েছিলেন, এরকম মুফাসসির এরকম তাফসিরও করেছেন। এখানে আসমা বলতে ভাষা শিক্ষা দিয়েছেন এটাও বলেছেন, কিন্তু এখানে কোরআনের বাহ্যিক শাব্দিক অনুবাদে যা বোঝা যায়, বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিলেন। আর তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এগুলোর নাম বলে দাও। কিন্তু ফেরেশতারা হযরত আদমের কাছে যে কোনো জিনিস সামনে নিয়ে গেলেই হযরত আদম সঙ্গে সঙ্গে নামগুলো বলে দিতে পারতেন, কিন্তু ফেরেশতারা বলতে পারেননি কিছু, যেহেতু ফেরেশতাদেরকে তো এগুলো শেখানো হয়নি। এটাও সূরা বাকারা 31 নম্বর আয়াত। এরপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন আদমকে সিজদা বা সম্মান সূচক সিজদা করতে। সবাই সিজদা করলেও ইবলিস তার আগুনের অহংকারের কারণে অস্বীকার করল। আল্লাহ যখন নির্দেশ দিলেন, তোমরা এখন আদম তোমাদের ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ। আদমকে আমি যা শিখিয়েছি, আদম যা জানে তা তোমরা জানো না, আদমই শ্রেষ্ঠ। তোমরা তাকে সম্মান সূচক কি করো, সিজদা করো। সকল ফেরেশতা সঙ্গে সঙ্গে আদমকে সিজদা করলেন। কিন্তু এই ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, ইবলিস ছিল জিনের সন্তান। কিন্তু সে ইবাদত করতে 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 এমন উচ্চ পর্যায়ে পৌঁছে গেছিল, আল্লাহ তাকে ফেরেশতাদের রইসুল মালাইকা, ফেরেশতাদের নেতা বানিয়ে দিলেন। কিন্তু এই যে জিনের ছেলে, জিনের সন্তান ইবলিস, তার মধ্যে যে একটা অহংকার, সে বলছে যে আদম তো মাটির সৃষ্টি, মাটির স্বভাব হলো নিচে পড়ে থাকা, আর আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া। তাহলে আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, মানুষকে আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সিজদা করব? সেটা এরপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন তাকে আদমকে সিজদা করতে। সবাই সিজদা করলে ইবলিস তার আগুনের অহংকারের কারণে অস্বীকার করল। আদম বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সূরা আল আরাফ 12 নম্বর আয়াত। তারপর আল্লাহ তখন এই ইবলিসের উপর অসন্তুষ্ট হয়ে তাকে বলা হলো, তুমিও জান্নাত থেকে বের হয়ে যায়, এখান থেকে চলে যাও, এবং তোমার উপরে আমার অভিশাপ, তুমি আমার আদেশ অমান্য করলে।
তখন থেকেই এই শয়তান, এই ইবলিস মানুষের শত্রু হিসেবে আবির্ভূত হলো। এই ইবলিস বলল, যে মানুষের কারণেই আজকে, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো এবং আল্লাহর অভিশাপ নিতে হলো, আল্লাহর কাছে আমি অভিশপ্ত হয়ে গেলাম, আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেলাম, আমি এই মানব জাতিকে ছাড়ব না, আমি তাদের সামনে আসবো, পিছনে আসবো, উপর থেকে, এইভাবে আমি তাদেরকে বিভ্রান্ত করব। এবং ইবলিস আল্লাহর কাছে একটাই আবেদন করছেন, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, একটাই আবেদন আমার। ঠিক আছে, আল্লাহ বললেন, আমি তা গ্রহণ করে নিলাম, মঞ্জুর করে নিলাম, ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। তখন এসে বলছিল, আমি এই আদম জাতিকে দেখে ছাড়ব, এরা কীভাবে জান্নাতে যায়, এদেরকে আমি বিভ্রান্ত করার জন্য সামনে আসবে, পিছনে আসবো, ডান দিক দিয়ে আসবে, পেছন দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, তাদের পেছনে লেগেই থাকবে এদেরকে বিভ্রান্ত করার জন্য। তখন থেকে এই শয়তান, এই জিন, এই ইবলিস শয়তান তার সন্তানদের নিয়ে আমাদের পিছনে লেগেই আছে। কিন্তু আমরা মানুষেরা যে পরিমাণ শয়তান হয়ে গেছি, ইবলিস শয়তানের এখন তার বেশি প্রয়োজন নাই। জান্নাতে বসবাস ও নিষিদ্ধ বৃক্ষ। আদমের বাম পাঁজর থেকে মা হাওয়া ইসলামকে সৃষ্টি করা হয়। হাদিস শরীফে আছে, ও হুলিকাত হাওয়া মিন দিল ইহিল আইসার। হযরত হাওয়া ইসলামকে হযরত আদমের বাম পাঁজরের বাঁকাহাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের জান্নাতে বসবাসের অনুমতি দিয়ে একটি গাছ থেকে দূরে থাকতে বলা হয়, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই ফল ভক্ষণ করেন। এটি কোনো চারিত্রিক স্খলন ছিল না, বরং এটি ছিল একটি মানবিক ভুল বা বিস্মৃতি। তাহলে এটা নৈতিক স্খলনের কারণে কাই নাই, মানবীয়ভাবে মানুষ ভুল করেন এবং অনেক কিছু আল্লাহ যে নিষেধ করেছিলেন এই বৃক্ষের কাছে না যেতে, এইটা তারা ভুলে গেছিল। শয়তান এমনভাবে প্ররোচিত করেছিল হযরত হাওয়া ইসলামকে, হযরত হাওয়ার অতি অনুরোধে, কাকতি মিনতিতে হযরত আদম এই ফল, নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেছিলেন। এর কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন। তাহলে হযরত আদম এবং হাওয়া যে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন, সেই ফলটা কী ফল? আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তো বলেছেন, তোমরা এই বৃক্ষের নিকটবর্তী হইও না। খাবে না তো খাবে না, একেবারে কাছেও যাইবে না, তোমরা এই বৃক্ষের নিকটবর্তী হবে না। যদি হও তাহলে তোমরা জালিম তথা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ হাজি সাজারা বলেছেন এই বৃক্ষ, কিন্তু কোন বৃক্ষ এটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখিত হয়নি, হাদিসেও এই বৃক্ষের নাম কি এটা কখনো কোথাও উল্লেখিত হয়নি। তাহলে এখানে কিন্তু কিছু ইসরায়েলি রওয়ায়াত, পূর্ববর্তী যে তাওরাত, ইনজিল, এই যে তাদের যে বিকৃত ধর্মীয় গ্রন্থগুলো অতীতে আছে, এখানে কিছু ইসরায়েলি রওয়ায়াতের মধ্যে, বাইবেলীয় বর্ণনার মধ্যে তারা কেউ বলছে এই বৃক্ষটা ছিল গমের গাছ, কেউ বলছে এটা আঙ্গুর গাছ, কেউ বলেছে এটা ডুমুর গাছ, কেউ বলেছে এটা আপেল গাছ ছিল। কিন্তু এর কোনো ভিত্তি নেই, যেহেতু পবিত্র কোরআন এবং হাদিসে নামটা আল্লাহ স্পষ্টভাবে কী গাছ এটা আল্লাহ নির্দিষ্টভাবে উল্লেখ করেনি, সুতরাং আমরা বলতে পারবো না। ইসরায়েলের রওয়ায়াতগুলো, অতীতের ধর্মগ্রন্থের এবং জনশ্রুতিগুলো, অতীত ধর্মগ্রন্থের রেফারেন্সগুলো আমরা কখনো গ্রহণ করতে পারি না, যেহেতু এগুলো কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়। পবিত্র কোরআন বা হাদিস এটা এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেনি, নির্দিষ্ট করে। এবং আল্লাহ কেন জানালেন না, এই বৃক্ষের নামটা আল্লাহ কেন উল্লেখ করলেন না? আল্লাহ তাআলা এই গাছের নাম গোপন রেখেছেন, কারণ এর নাম জানার মধ্যে শরীয়তের কোনো বিধান বা বিশেষ কোনো ফায়দা নিহিত নেই। আমরা নিষিদ্ধ বৃক্ষ বললে হয়, এখানে জানার মধ্যে আমাদের কোনো লাভ ক্ষতি নাই, এর সাথে কোনো শরীয়তের বিধান কি নয়, বিধান রিলেটেড কোনো বিষয় না। এটা না জানলে যে আমার ধর্মীয় বিধান পালনে কোনো বাধা হবে এমন তো কোনো কিছু নাই। তাহলে ধর্মীয় বিধিবিধানের সাথে এর কোনো সম্পর্ক নেই। ধর্ম মানার ক্ষেত্রে, শরীয়তের বিধান মানার ক্ষেত্রে এটা না জানলে যে আমার ধর্মীয় বিধানটা, ধর্ম মানাটা অসম্পূর্ণ থেকে যাবে, এরকম কোনো কথা নাই। এই জন্য আল্লাহ এটাকে জানানোর প্রয়োজন মনে করেননি। এরপরে আল্লাহ হযরত আদম হাওয়াকে অসন্তুষ্ট হয়ে দুনিয়াতে নামিয়ে দিলেন, অবতরণ করালেন।
বেহেশত থেকে বের করে দিলেন। বেহেশত থেকে তাদেরকে কী করা হলো? বহিষ্কার করা হলো, আদম এবং হাওয়া এবং ইবলিস শয়তানকে। তাহলে হজরত আদম এবং হাওয়াকে পৃথিবীর এক এক স্থানে এক একজনকে নামিয়ে দেওয়া হয়েছিল। তাদের দীর্ঘদিন তারা একা একা ঘুরছে দুইজনই। পরবর্তীতে আবার তাদের মিলন হয়েছে ইয়াতে গিয়ে, এই যে সৌদি আরবের ওখানে গিয়ে তাদের মিলন হয়, আরাফাতের ময়দানে গিয়ে মিলন হয়, তাদের সাক্ষাৎ হয়। তারা দীর্ঘদিন ঘুরার পর অনেক কান্নাকাটি করেছে। তারা পৃথিবীতে আগমন, সাক্ষাৎ ও ক্ষমা প্রার্থনা, ফল বক্ষণের ফলে তাদের জান্নাতি পোশাক খুলে যায় এবং তারা দুনিয়াতে প্রেরিত হন। পবিত্র কোরআনের বর্ণনা আছে, যখন জান্নাতি পোশাক খুলে গেছে তখন তারা জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান নিবারণের, লজ্জাস্থান ঢাকার চেষ্টা করল। দীর্ঘকাল রোনাজারির পর, কান্নাকাটির পর আল্লাহ তাদের তওবা কবুল করেন। বর্ণিত আছে আরাফাতের ময়দানে জবলে রহমতে তাদের পুনর্মিলন ঘটে। হজরত হাওয়া এবং হজরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয় দুইজনেই ঘুরতে ঘুরতে। এখন তো বিভিন্ন বর্ণনা আছে, হজরত হজরত আদম আলাইহিস সালামকে কেউ বলছে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় ফেলা হয়েছিল। এখানে অ্যাডাম পার্ক নামে একটা পাহাড় আছে, ওখানে বলা হচ্ছে হজরত আদমের একটা পায়ের চিহ্ন আছে। এগুলো ইতিহাসবিদগণ বিভিন্ন জন এগুলো বর্ণনা করে। ছবিও আমরা দেখেছি অনলাইনে, যে আদম পার্ক নামে একটা পার্ক আছে, ওখানে হজরত আদমকে নামা হয়েছিল শ্রীলঙ্কায়। ওখান থেকে নিয়ে হেঁটে হেঁটে একেবারে আরাফাতের ময়দানে গিয়েছিল। এবং অনেকে বলে থাকে হজরত হাওয়া ইসলামকে সৌদি আরবের জিদ্দায় নামানো হয়েছিল। ওখান থেকে তিনি হেঁটে হেঁটে ঘুরতে 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 দুজনের মিলন হয়েছিল আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে জবলে রহমতের পাশে তাদের পুনর্মিলন ঘটে এবং তারা দুজনের মিলন হওয়ার এতদিন তো তারা বেশ কান্নাকাটি করেছে। ওখানে দুজন একত্রিত হয়ে তখন আল্লাহর দরবারে আবার তারা একত্রিতভাবে ক্ষমা প্রার্থনা করতেছে। তারা যে আল্লাহর হুকুম অমান্য করেছিল, বেহেশতে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়েছিল। তারা তখন আল্লাহর কাছে তওবা করতেছে, আমরা যে পাপ করলাম হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। পবিত্র কোরআনের ভাষায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ 23 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাদের এই তওবা কবুল করলেন। তাহলে আল্লাহ তাদের সকল পাপ, তাদের যে বিস্মৃতি, তারা বলেই মানবীয় ভুলের কারণে তারা যে আল্লাহর হুকুমটা ভুলে গিয়েছিল, আল্লাহ যে আদেশ করেছিলেন আল্লাহর আদেশটা ভুলে গিয়েছে, আল্লাহ যে নিষেধ করেছিলেন ওই বৃক্ষের কাছে না যেতে, তারা এটা যে ভুলে গিয়ে বা শয়তানের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায় তারা যে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিল, এই অপরাধের জন্য তারা ক্ষমা চাইলেন কায়মানু বাক্যে। তখন আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তাদের ক্ষমা করে দিলেন এবং দুনিয়াতে থাকার এবং বসবাস, দুনিয়াকে আবাদ করার জন্য তাদের দায়িত্ব দিলেন। এখন আমাদের খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তারা বলে থাকে, খ্রিস্টানদের যে মতবাদ, দৃষ্টিভঙ্গি, তারা বলতে চায় আমাদের আদি পিতা এবং আদি মাতা হাওয়া, তারা যে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে যে পাপ করেছিলেন এবং তাদের এই দুজনের পাপের কারণে আদম হাওয়া থেকে যত মানব সন্তান জন্মগ্রহণ করেছে সবাই আদি পাপী হিসেবে জন্মগ্রহণ করেছে। তারা সবাই পাপী মানব সন্তান এবং মানুষের আদি পাপী এই মানব জাতিকে তাদের পাপ থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্ট মানবরূপী ঈশ্বর হিসেবে পৃথিবীতে এসে নিজেকে ক্রুশবিদ্ধ করে আদি পাপী মানব সন্তানকে আদি পাপ থেকে মুক্ত করে গেছেন, নিজের জীবন ক্রুশে উৎসর্গ করে। তাহলে তাদের এই যে আকীদা, তাদের এই যে বল দৃষ্টিভঙ্গি, এটা যদি আমরা মানি তখন আমাদের বুঝতে হবে যে তাহলে পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন সবাইকে, তাহলে তারা আদি পাপী, সবাই পাপী ছিলেন। যীশু খ্রিস্ট দেখো সর্বশেষ পৃথিবীর শেষের দিকে আসছেন,
তিনি বনী ইসরায়েলের সর্বশেষ নবী, তাহলে কি পূর্ববর্তী সকল নবী রসুল পাপী, সকল মুসলমানরা পাপী? এবং একজনের হযরত আদম হাওয়া ভুল করেছেন, তার পাপ আমরা নেব কেন? পবিত্র কোরআন বলেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। একজনের পাপের দায় আরেকজন নিবে না, একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না। আমার বাবা খুন করেছে তাই বলে আমি খুনি, আমার বাবার অপরাধ তিনি অপরাধের শাস্তি তিনিই ভোগ করবেন। এটা সম্পূর্ণ অযৌক্তিক একটি কথা। দ্বিতীয় কথা হলো, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং আদিমাতা হযরত আদম এবং হাওয়া, তারা যে অপরাধ করেছিলেন, যে ভুল করেছিলেন, এর জন্য তো তারা তওবা করেছেন। তওবা করে আল্লাহ তাদের তওবা কবুলও করেছেন, তাদের গুনাহ ক্ষমা হয়ে গেছে তওবার মাধ্যমে। তাহলে তার সন্তানরা কেন আদি পাপী হবে? এটা হলো সম্পূর্ণ একটি ভ্রান্ত অযৌক্তিক ধারণা। আমরা এটা বিশ্বাস করি না। কোনো মানুষ আদি পাপী হিসেবে জন্ম নেয় না। প্রত্যেক মানুষ নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করে। এরপরে হাদিস শরীফ আছে, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবুয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানুষ ফিতরত ইসলামের উপর, স্বভাব ধর্মের উপরে জন্মগ্রহণ করে, নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করে। হাদিসে বলেছে, কয়মিন ওয়ালাদাতহু উম্মুহু, হয়তো মানুষ এমন নিষ্পাপ হয় যেমন তার মা তার পেট থেকে তাকে জন্ম দিয়েছে। একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সম্পূর্ণ নিষ্পাপ হিসেবে জন্ম নেয়, কিন্তু পরবর্তীতে তার মাতা পিতা, তার সমাজ, পারিপার্শ্বিকতার কারণে সে পাপী হয়ে ওঠে। যদি সে একজন শিরিককারীর গড়ে জন্মগ্রহণ করে তাহলে সে মুশরিক হয়ে যায়। একজন যদি সে অগ্নি পূজারীর গড়ে জন্মগ্রহণ করে সে অগ্নি পূজারী হয়ে যায়। খ্রিস্টানের গড়ে জন্মগ্রহণ করে সে খ্রিস্টান হয়ে যায়। ইহুদির গড়ে জন্মগ্রহণ করলে ইহুদি হয়ে যায়। মুসলমানের গড়ে জন্মগ্রহণ করলে, ইমানদারের গড়ে জন্মগ্রহণ করলে সে ইমানদার হয়। কিন্তু পরে সে সম্পূর্ণ নিষ্পাপ হিসেবেই প্রথমে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কোনো সন্তান আদি পাপী নয়, কোনো মানুষ আদি পাপী নয়। পৃথিবীতে এসেই মানুষ পাপ করে পাপী হয় নিজের কর্মগুণে। নিজের বাবার অপরাধের কারণে সন্তানকে কখনো আল্লাহ ধরবে না। একজনের পাপের বোঝা আরেকজন বহন করে না। এটাই হলো মূল যুক্তির কথা, বাস্তবতার কথা। এখন হযরত আদম আলাইহিস সালাম তিনি যেমন মানুষ প্রথম আদি মানব, এবং তিনি প্রথম মুসলিম এবং প্রথম নবী। তিনি তারপর আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে। এবং অনেকে বলে থাকে পৃথিবীর আদি মানব, প্রাচীন মানবগুলো তারা নাস্তিক ছিল, তারা ধর্মচিন্তা না। এটাও সম্পূর্ণ অযৌক্তিক কথা। পৃথিবীর আদি মানব কখনো নাস্তিক ছিল না, তারা আস্তিক ছিল। আল্লাহর একত্ববাদ, আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস করত। এখানে পৃথিবীতে এসে হযরত আদম আলাইহিস সালাম প্রথম যে দোয়াটা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা বলেছেন তিনি, হে আমার প্রভু, ও মাই গড, হে আমার প্রভু বলে তিনি আল্লাহকে ডাকলেন, আল্লাহকে সম্বোধন করলেন। এখন হোয়াট ইজ গড বলেননি, ও মাই গড বলেছেন। তিনি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছেন। তিনি ও মাই গড, হে আমার প্রভু, আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি রহম না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে প্রভুর অস্তিত্বে তিনি বিশ্বাস করতেন। তিনি আস্তিক ছিলেন, তিনি নাস্তিক ছিলেন না। এবং তিনি পৃথিবীতে এসে প্রথম কাবা নির্মাণ করেন। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে আবেদন করেছেন ইবাদতের জন্য, প্রথম ঘর বানান। প্রথম এসে তিনি ইবাদতের ঘর নির্মাণ করেন, কাবা শরীফ প্রথম হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। তাহলে মানব বসতির মধ্যে প্রথম এখানে কি আসছিল? উপাসনালয়। এটা অপরিহার্য ছিল মানব বসতির জন্য। তো মানুষ নাস্তিক ছিল আদি মানব, এটা তো কখনো বলা যাবে না। মানুষ পৌত্তলিক হয়েছে, নাস্তিক হয়েছে অনেক পরে। পৃথিবীর প্রথম মানুষ তারা আস্তিক, তারা আল্লাহর একত্ববাদ, আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস করত। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ওহী অবতীর্ণ হয়েছে, তিনি যেহেতু নবী, এবং তার কাছে ধর্মীয় গ্রন্থ সহিফা অবতীর্ণ হয়েছে। হযরত আদমের উপর 10টি সহিফা, ছোট ছোট 6টি গ্রন্থ, আসমানি গ্রন্থ আল্লাহ অবতীর্ণ করেছেন। তার কাছে যে ওহী আসছিল সেই ওহী দুই প্রকার, ওহী তাকবিনী, ওহী তাশরীঈ। তাকবিনী বলা হয় জীবন জগৎ সংক্রান্ত তথ্যাদেশ। এই পৃথিবীকে কীভাবে আবাসযোগ্য করবে, পৃথিবীকে কীভাবে মানুষের বসবাস উপযোগী করবে, পৃথিবীতে মানুষ থাকবে কীভাবে, কী খাবে, কী করবে,
সবগুলোই এই ওহিয়ে তাকবিনী জীবন জগৎ সংক্রান্ত বিধিবিধান আল্লাহ তাকে বেশি দিয়েছেন, কারণ তাকে দিয়েই পৃথিবীটাকে প্রথম আবাদ করতে হচ্ছে। এই জন্য ওহিয়ে তাকবিনী জীবন জগৎ সংক্রান্ত বিধিবিধানগুলো, প্রত্যাদেশগুলো তার উপর বেশি অবতীর্ণ হয়েছে। পাশাপাশি ওহিয়ে তাশরি ধর্মীয় বিধিবিধান, নৈতিক বিধিবিধান সম্পর্কিত ইবাদত সংক্রান্ত বিধিবিধান, এগুলোও অবতীর্ণ করেছে, তার উপর করা হয়েছিল। এই জন্য তার ওহিয়ে তাকবিনী এবং ওহিয়ে তাশরি দুইটা ওহি, দুই ধরনের ওহি তার উপর প্রেরণ করা হয়েছিল, তার উপর অবতরণ করা হয়েছিল। ওহিয়ে তাকবিনী ও ওহিয়ে তাশরির সংজ্ঞা ও বিশ্লেষণ। হযরত আদম আলাইহিস সালামের জীবনে ওহির দুটি ধারা পরিলক্ষিত হয়। একটি হলো ওহিয়ে তাকবিনী, এটি সৃষ্টির সহজাত প্রবৃত্তি ও জাগতিক পরিচালনার জ্ঞান, দুনিয়াকে আবাদকরণ, কৃষিকাজ, তন্তু বয়ন, গড় নির্মাণ, জীবন ধারণের প্রয়োজনীয় কলা কৌশল আল্লাহ আদম আলাইহিস সালামকে এই ওহির মাধ্যমে শিখিয়েছিলেন। তাহলে কে জানে বাদ কীভাবে তৈরি করতে হয়? প্রথমে একটা ধান রোপণ করতে হবে, ওখান থেকে গাছ হবে, গাছ থেকে ধান ধরবে, এগুলো আবার ধানগুলো পাকতে হবে, ওখান থেকে এগুলো আবার মাড়াই করতে হবে, এগুলো চাউলে রূপান্তর করতে হবে, পানি দিয়ে ধুইতে হবে, চুলার উপর দিতে হবে, এতটুকু পানি দিতে হবে, তারপর কোন ভাত তৈরি হবে। তাহলে গরুর মাংস কীভাবে খাবে, মহিষের মাংস কীভাবে, কোনটা খাওয়া যাবে, কোন প্রাণী খাওয়া যাবে, কোন প্রাণী খাওয়া যাবে না, কোন ফল খাওয়া যাবে, কোন ফল খাওয়া যাবে না, কোন ফলের কী উপকারিতা অপকারিতা, এগুলো সব তাকে শিক্ষা দিয়েছে। কে জানতো আনারসের ভিতরে এত মিষ্টি, চতুর্দিকে কাটা, এই আনারসের ভিতরে যে এত মিষ্টি আছে কে জানতো? ডাবের ভিতরে যে পানি আছে, ওই পানি খেলে যে মানুষের কী বাড়ে, তাদের মানুষের অনেক, তাদের ভিটামিন প্রোটিন অনেক কিছুই, তারা যে একটা শরীরের মধ্যে একটা এনার্জি পায় ডাবের পানি খাইলে। নারিকেলের পানির মধ্যে বিভিন্ন উপকারিতা আছে, যেগুলো কে জানত? এই যে পান খাইতে হয়, পান কোথাকার কোন এক লতা গাছ থেকে একটা পাতা, সুপারি গাছের উপরে যে একটা সুপারি, ওই যে সমুদ্রের শামুক থেকে শামুক পুড়িয়ে চুন বানাইলে ওই চুন দিয়ে পানের সুপারির সাথে মিশাইয়া খাইলে কি মজা হয়, এটা কারা শিখাইল? একটা লোক দেখলো একটা সুপারি গাছের সাথে একটা পানের লতা জড়াইলো, একটা পাখি এসে ওখানে পানের পাতার উপর পায়খানা করে দিল, সাদা হয়ে গেল পানের পাতা। এক লোক এসে বলতেছে আল্লাহর কি কুদরত, হতে যেই গাছে সুপারি সেই গাছে পান, সেই গাছে চুন, এই হল অবস্থা। তাহলে এগুলো মানুষকে আল্লাহ শিখিয়েছেন কীভাবে পৃথিবীকে আবাদ করবেন, এগুলো হযরত আদমের মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এখানে কীভাবে বসতি করতে হবে, কী খাইতে হবে, কীভাবে ঘর বানাইতে হবে, কীভাবে যে হিংস্র প্রাণী থেকে কীভাবে বাঁচবে, গরম থেকে কীভাবে বাঁচবে, শীত থেকে কীভাবে বাঁচবেন, কীভাবে বসবাস করবেন, কী খাবেন না খাবেন, কীভাবে চলাফেরা করবেন, এগুলো আল্লাহ সব হযরত আদমকে শিক্ষা দিয়েছেন। এটাই হলো ওহিয়ে তাকবিনী, জীবন জগৎ সম্পর্কিত প্রত্যাদেশ। আর এটা হলো ওহিয়ে তাশরিঈ, লেজিসলেটিভ রিভিলিউশন। এটি হলো আকিদা, মানুষের মূল বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, হালাল হারামের বিধান এবং ইবাদত সংক্রান্ত বিধান, এগুলো শরীয়ত সংক্রান্ত প্রত্যাদেশ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত অবতীর্ণ হতো তাই ওহিয়ে তাশরিঈ। আদম আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাজিল হয়েছে। সহিফা মানে ছোটি গ্রন্থ, ছোট ছোট আসমানি গ্রন্থ, 10টা সহিফা আল্লাহ আদম আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। প্রাধান্য বিশ্লেষণ। দুনিয়া আবাদের প্রাথমিক যুগে ওহিয়ে তাকবিনের প্রয়োগ ছিল ব্যাপক। তাহলে দুনিয়াকে আবাদযোগ্য করার জন্য জীবন জগৎ সংক্রান্ত এই প্রত্যাদেশগুলোর প্রাধান্য ছিল হযরত আদম আলাইহিস সালামের উম্মতের মধ্যে, তার সন্তানদের মধ্যে। তবে আত্মিক মুক্তি ও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওহিয়ে তাশরিঈর প্রাধান্য ছিল অপরিসীম। যেমন দুনিয়াদারি করতে হবে, তেমনি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম হাকাম ইবাদত এগুলো পালন করতে হবে, আল্লাহর বিধিবিধির সাথে এগুলো মেনে চলতে হবে, নিজের মূল্যবোধ টিকিয়ে রাখতে হবে। শুধু খাওয়া দাওয়া করলে হবে না। সুখের মাঝখানে পড়ে অনেকে আল্লাহকে বলে যায়, কিন্তু আল্লাহ সকল নিয়ামত দিবেন, সব কিছু খাবেন,
কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য ওহিয়ে তাশরিঈ, শরীয়ত সংক্রান্ত বিধিবিধান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে প্রদান করেছিলেন। মর্যাদা ও গুরুত্বের বিচারে ওহিয়ে তাশরিঈ প্রধান, শরীয়ত সংক্রান্ত বিধানগুলো আসলে প্রধান বলতে হবে। যদিও বা দুনিয়াদারি শিক্ষা দেওয়ার জন্য ওহিয়ে তাকবিনী তার উপর অবতরণ করেছিলেন, কারণ এটি মানুষকে পশুর স্তর থেকে উপরে তোলে, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে। মানুষ যতই সম্পদশালী হোক, যত দুনিয়াতে চালু হোক না কেন, যতই এক্সপার্ট হোক দুনিয়াদারি, জাগতিক জ্ঞান নিয়ে যতই এক্সপার্ট হোক, তার মধ্যে যদি শরীয়ত আল্লাহর বিধিবিধান মানার, আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর ইবাদতের গুণাগুণ না থাকে, সেই মানুষ যতই ধনী হোক, যত উচ্চ পর্যায়ের হোক, অর্থবৃত্তি, সে পশুর স্তরে চলে যায়। এই জন্য সর্বদা ওহিয়ে তাশরিঈ, শরীয়ত সংক্রান্ত বিধিবিধানগুলোকে প্রধান বলতে হবে, কারণ এই শরীয়ত সংক্রান্ত বিধিবিধানই একজন মানুষকে পশুর স্তর থেকে উপরে তোলে, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে। দুনিয়া আবাদ করানো সন্তান সন্ততি, হযরত আদম আলাইহিস সালামের তো অবশ্যই সন্তান সন্ততি হয়েছিল অসংখ্য, তার থেকেই বংশ বিস্তার হয়েছে মানব বংশ। আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে মানব বংশ বিস্তার লাভ করে। প্রতি গর্ভে এক জোড়া, একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম নিত। হযরত আদম আলাইহিস সালামের, হযরত হাওয়া আলাইহিস সালামের যত সন্তান হয়েছে সবগুলো জোড়া জোড়া যমজ সন্তান, টুইন বেবি, এবং প্রতি জোড়ার মধ্যে একটা ছেলে থাকতো আর একটা মেয়ে থাকতো। তাহলে তো মা বাবা একজন, সবগুলো তো ভাই বোন হয়ে গেছে, তাহলে বিয়ে কীভাবে? বিয়ে তো দরকার আছে, তাহলে বিয়ের বিধানটা কীভাবে হবে তাদের মধ্যে? সবাই তো আপন সহোদর ভাই বোন, কীভাবে বিয়ে হবে? তাহলে হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে বিয়ের বিধান ছিল। দুনিয়াকে মানুষের বসবাস উপযোগী করতে তিনি কৃষিকাজ ও পশুপালন শুরু করেন। এই বিয়ের বিধানটা একটু পরে বলবো। তাহলে আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে মানব বংশ বিস্তার লাভ করে। প্রতি গর্ভে এক জোড়া, একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম নিত। দুনিয়াকে মানুষের বসবাস উপযোগী করতে তিনি কৃষিকাজ ও পশুপালন শুরু করেন। ইবাদত, আদম আলাইহিস সালাম ও তার সন্তানেরা তাওহীদ, একত্ববাদ, সালাত, রোজা, প্রত্যেক নবী রাসূলদের মধ্যে সালাত রোজার বিধান ছিল, এবং কোরবানির বিধান ছিল, কোরবানির বিধান পালন করতেন। এরপর আসবে হাবিল কাবিলের বিয়ে, যে বিয়ের বিধান, হযরত আদমের সন্তানদের বিয়ের সিস্টেমটা কী হবে, হাবিল কাবিলের বিয়ে ও কোরবানির ঘটনা। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে বিবাহের শরীয়ত ছিল, নীতিমালা ছিল এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে, এই জোড়ার ছেলের সাথে ওই জোড়ার মেয়ের বিয়ে, ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলের বিয়ে। এই হলো দূরত্ব। যেহেতু সবাই সহোদর ভাই বোন, বিয়ে তো করতে হবে, তাহলে উপায়টা কি? এই একটা বিকল্প পন্থা অবলম্বন করা হয়েছিল। কাবিলের সাথে জন্ম নেওয়া বোন আকলিমা ছিল সুন্দরী, পক্ষান্তরে হাবিলের সাথে জন্ম নেওয়া বোন ছিল কম রূপবতী। শরীয়ত অনুযায়ী কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের বোনের সাথে, হাবিলের জোড়ার যে বোন ছিল তার সাথে, কিন্তু কাবিল আকলিমাকে বিয়ে করতে চাইলে বিরোধ সৃষ্টি হয়। তাহলে শরীয়তের বিধান, যেই যমজের সাথে হতে পারবে না, ওই জোড়ার সাথে হবে না, ভিন্ন জোড়ার সাথে বিয়ে করতে হবে। কিন্তু এখন যেহেতু আকলিমা বেশি সুন্দরী, ওই জোড়ার ছেলে বলছে না, ও আমার সাথে জন্ম হয়েছে, আমি তার বিয়ে করবো, এ সুন্দরী বেশি, ওই জোড়ার সাথে বিয়ে করতে গেলে আমার বউটা সুন্দরী হচ্ছে না, ওর রূপ কম, এই জন্য আমি তার বিয়ে করবো না। এই জন্য দুই জোড়ার মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। আদম আলাইহিস সালাম ফয়সালার জন্য তাদের উভয়কে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করতে বলেন। হাবিল তার শ্রেষ্ঠ পশুটি কোরবানি দেয় এবং কাবিল দেয় নিম্নমানের কিছু শস্য। আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানি গ্রহণ করে, যা ছিল কবুল হওয়ার চিহ্ন। তিনি যে পশুটি কোরবানি করলেন, এটা এসে আগুন এসে পুড়িয়ে দেওয়া মানে কি, এটা তার কোরবানি কবুল হয়েছে। কিন্তু কাবিলেরটা কবুল হয়নি। কাবিল যেহেতু সে হকের পক্ষে ছিল না, তার দাবিটা ছিল অযৌক্তিক দাবি, অনৈতিক দাবি, অন্যায় দাবি। পবিত্র কোরআনের ভাষায় ওয়াতলু নবা আবনাই আদম বিল হক্কি ইজ কাররাবা কোরবানান ফতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার
আপনি তাদের আদমের দুই পুত্রের হাবিল ও কাবিল দুই পুত্রের বাস্তব কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কোরবানি পেশ করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। সূরা আল মাইদা 27 নম্বর আয়াত। অহংকারের বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে, পাথর মেরে, মাথার উপর পাথর মেরে কাবিল হাবিলকে হত্যা করেছিল। প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিচ্ছে সুন্দরী বোনটাকে বিয়ে করার জন্য, যা ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পরে হযরত আদম এবং হাওয়া এটা জানার পর খুব মর্মাহত হলেন। আমার এক সন্তান আরেক সন্তানকে হত্যা করেছে। এত নির্মম ঘটনা, এক মেয়ের জন্যই, এক বিয়ের জন্যই প্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটল। তারা উভয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ল, খুব মর্মাহত হলো মা বাবা হযরত আদম এবং হাওয়া। হযরত শীস আলাইহিস সালামের জন্ম ও নবুয়ত। হাবিলের মৃত্যুর পর আদম ও হাওয়া অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন। আল্লাহ তাদেরকে এক পুণ্যবান সন্তান দান করেন, যার নাম রাখা হয় শীস, যার অর্থ আল্লাহর দান। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর হযরত শীস আলাইহিস সালাম নবী হিসেবে অভিষিক্ত হন। ঐতিহাসিক বর্ণনা ও হাদিস সহিহ ইবনে হিব্বান অনুসারে তার উপরে 50টি সহিফা অবতীর্ণ হয়েছিল। হযরত শীস আলাইহিস সালামের উপর 50টা সহিফা সঠিক গ্রন্থ অবতীর্ণ হয়েছিল। হযরত আদমের উপর 10টা, হযরত শীস আলাইহিস সালাম তার সন্তান হযরত শীস আলাইহিস সালামের উপর 50টি ছোট ছোট সঠিক গ্রন্থ, আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছিল। তিনি মানুষের মাঝে তাওহীদ ও আদম আলাইহিস সালামের প্রবর্তিত শরীয়ত প্রচার করেন। তিনি সর্বপ্রথম কাপড় বোনা, যে তাঁত এবং শিল্পকর্মের প্রসার ঘটান বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের দাওয়াতের বিষয়বস্তু, পদ্ধতি ও বৈশিষ্ট্য। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম নবী। তার দাওয়াতের বৈশিষ্ট্য ছিল নিম্নরূপ। তার দাওয়াতের বিষয়বস্তুসমূহ: প্রথম হলো তাওহীদ, একত্ববাদ, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং শিরিক মুক্ত জীবন যাপন করা। 2, শয়তান থেকে সতর্কতা। শয়তান যেহেতু তাদের পিছনেই লেগেই আছে বেহেশত থেকেই, এই দুনিয়াতেও শয়তান এসে গেছে মানব সন্তানকে সর্বদা ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য, পররুচিত করার জন্য সে সর্বদা লেগেই আছে। তাহলে হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে সবসময় শয়তান থেকে সতর্ক করতেন। শয়তান যে মানুষের চিরশত্রু, সেই বাস্তব অভিজ্ঞতা সন্তানদের জানানো, এটাই ছিল হযরত আদমের অন্যতম দাওয়াতের বিষয়বস্তু। আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া। দুনিয়ার জীবন শেষ নয়, বরং জান্নাতি আসল ঠিকানা, এই চেতনা জাগ্রত করা। দাওয়াতের পদ্ধতি, তার দাওয়াত ছিল পিতৃতুল্য নসিহত। হযরত আদম যেহেতু সন্তানগুলো সব তারই সন্তান, গর্ভজাত সন্তান, পিতা সন্তানদের নসিহত করে উপদেশ দেয়। তাহলে পিতৃতুল্য নসিহত, এটাই ছিল একটা পদ্ধতি। বাবা সন্তানদেরকে পিতৃতুল্য নসিহত করতেন, হাতে কলমে তাদেরকে শিক্ষা দিতেন এবং চারিত্রিক মাধুর্যের মাধ্যমে তাদের শিক্ষা দিতেন এবং উত্তম চরিত্রের প্রশিক্ষণ দিতেন তিনি তার সন্তানদের। হযরত আদম আলাইহিস সালামের দাওয়াতের বৈশিষ্ট্য, তার দাওয়াত ছিল ফিতরাত বা স্বভাবজাত ধর্মের দিকে আহ্বান। তাহলে আল ইসলাম ও দ্বীনুল ফিতরা, এটা একটা স্বভাবজাত ধর্ম, এটা ন্যাচারাল ধর্ম, একত্ববাদের ধর্ম, আল্লাহকে মানা, আল্লাহর যাবতীয় বিধিনিষেধ মানা এবং আল্লাহর পক্ষ থেকে যে শরীয়তি বিধিবিধান, এগুলো সম্পূর্ণ ন্যাচারাল। এটা স্বভাব ধর্ম, মানুষের জন্য যেটা প্রয়োগযোগ্য, মানুষের জন্য যেটা সঙ্গতিপূর্ণ, সেই বিধানই আল্লাহ অবতরণ করেন এবং সহজ বিধানই অবতরণ করেন, যেগুলো মানুষের দরকার। মানুষের জীবন যাপনের যে বিধানগুলো, যে কার্যক্রমগুলো, যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মানুষের যে নৈতিক মূল্যবোধ দরকার, সেগুলো মূলত ধর্মের নামে আল্লাহ মানুষের উপর অবতীর্ণ করেছেন, মানুষের জন্য অবতীর্ণ করেছেন। সুতরাং এটা স্বভাবজাত ধর্ম। যে আমার বলছে যে নখ কাটা, গোঁফ কাটা, চুল কাটা, মানুষের অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করে, এগুলো স্বভাব, এগুলো দিন, এগুলো সুন্নত বলা হয়েছে। কিন্তু এগুলো যদি মানুষ না কাটে, চুল না কাটে, নাক না, নখ না কাটে, মানুষকে কেমন লাগে? নখ না কেটে আপনি কয়দিন থাকতে পারেন?
তাহলে এগুলো সুন্নত বলা হয়েছে, এগুলো সব ধর্ম, কারণ এগুলো ছাড়া মানুষ চলতে পারে না। উজু করা, হাত মুখ ধোয়া, গোসল করা অপবিত্র হলে, এগুলো তো মানুষের স্বভাব, এটার সাথে সম্পর্কিত। আল্লাহ এটাকে ধর্মীয় বিধান আলোকে একটু পরিশীলিতভাবে বিধিবদ্ধভাবে অবতীর্ণ করছেন এই বিধানগুলো। তাহলে এগুলো মানুষের সব, মানুষ এগুলো না করলে মানুষ হতে পারে না। মানুষ এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে পার্থক্য হলো এই ধর্মীয় বিধিবিধানগুলো, সামাজিক ভ্যালুসগুলো, মূল্যবোধগুলো, এগুলো আছে বলে মানুষ অন্যান্য প্রাণী থেকে শ্রেষ্ঠ। আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ তারা ধর্মীয় বিধি অনুসারে নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে তাদের জীবনটা তারা পরিচালনা করে। অন্যান্য জীবজন্তুর কোনো নির্দিষ্ট বিধি অনুসরণ করে চলে না, তারা তাদের ইচ্ছে যা ইচ্ছে তাই করে। আমরা ভাত খাওয়ার সময় আমাদের হাত ধুইতে হয়, হাত ধুইতে বসছে, অন্য প্রাণীকে হাত ধোয়। তাহলে মানুষ এবং আমাদের মধ্যে পার্থক্য, আমরা হাত পরিষ্কার পরিচ্ছন্নতায় মানুষ। আত্মহুর শত্রুল ইমান বলছে, পবিত্রতা ইমানের অঙ্গ। কেন? এগুলি ইসলামের আল ইসলাম দ্বীনুল ফিতরা, এটা সব ধর্ম। আসরুম মিনাল ফিতরা, আল্লাহ রসুল বলছেন 10টা জিনিস তোমার ফিতরতের অংশ, স্বভাবের অংশ। তুমি কি চুল কাটো, নখ কাটো, নাক পরিষ্কার করো, এই যে এইভাবে গোসল করে পবিত্রতা থাকো, এগুলো যত কিছু আল্লাহ গোপ ছোট করো, এইগুলো আসরুম মিনাল ফিতরা, ফিতরতের অংশ, এগুলো মানুষের স্বভাবের অংশ। এগুলোকে সুন্নত হিসেবে শরীয়ত নির্ধারণ করছে। যাবতীয় বিধিবিধান, নামাজ পড়লে কি উপকার, শারীরিক উপকারিতা, মানসিক উপকারিতা, হজ কেন করতে হয়, জাকাত কেন দিতে হয়, দারিদ্রের প্রতি যে দয়ালু হওয়া, সামাজিক অর্থনৈতিক সাম্য, এটাই তো সব ধর্ম। এখানে কিন্তু আনকমন জটিলতা কিছুই নাই, এখানে তো ব্যতিক্রম বলতে কিছু না। এটাই মানুষ যদি জীবনযাপন করতে হয় মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে, ইসলাম যে বিধানগুলো অবতরণ করছে, পাঠাইছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, এর মাধ্যমে মানব সমাজ একটি শ্রেষ্ঠ সমাজ হিসেবে, মানব জাতি একটা শ্রেষ্ঠ সৃষ্টি জগৎ হিসেবে পৃথিবীতে বসবাস করতে তাদের জন্য সহায়ক হয়। বিধিবদ্ধ জীবনযাপন যদি মানুষ না করে, মানুষের জীবন উচ্ছৃঙ্খল হয়ে যাবে, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। হযরত আদম আলাইহিস সালামের উপরে যে আসমানি গ্রন্থ, যে নাজিলকৃত যে সহিফা, এই সহিফার আলোচ্য বিষয়গুলো কি কি ছিল? হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিলকৃত সহিফার বিষয়বস্তু ইতিহাস ও সিরাত গ্রন্থে যেমন ইবনে কাসির, তাফসীর তাবারি অনুসারে আদম আলাইহিস সালামের উপর 10টি সহিফা অবতীর্ণ হয়। এতে মূলত নিম্নলিখিত বিষয়গুলো ছিল: হারাম খাদ্যের বর্ণনা, কি কি হালাল, কি কি হারাম। হারাম খাদ্যের বর্ণনা দিয়েছে, যেমন মৃত জন্তু খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, শূকর খাওয়া যাবে না। শূকর প্রত্যেক নবীর অনুসারী উম্মতের জন্য শূকর খাওয়া হারাম ছিল। এবং সর্বদা আল্লাহর তসবিহ এবং জিকির করতে থাকতে হবে, আল্লাহর জিকির কলবের মধ্যে থাকতে হবে। সর্বদা আল্লাহর তসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে সর্বদা স্মরণ করতে হবে। এবং পারিবারিক ও সামাজিক জীবনের প্রাথমিক আইন, যা আমাদের পারিবারিক আইন, মুসলিম পার্সোনাল ল, সমাজবদ্ধ জীবন, পরিবার কীভাবে চালাবে, সমাজ কীভাবে চালাবে, সমাজবদ্ধ জীবন, যেমন সমাজের মধ্যে কী কী ভ্যালুসগুলো, মূল্যবোধগুলো থাকবে, কী কী নিয়ম নীতি অনুসরণ করবে, তুমি সমাজটাকে একটা আদর্শ সমাজ কীভাবে করবে, এবং হৃদ্যতাপূর্ণ, আন্তরিকতাপূর্ণ, ঐক্যবদ্ধ একটি সমাজ কীভাবে গড়ে তুলবে, এই সামাজিক বিধিবিধান এখানে ছিল। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে পারিবারিক এবং সামাজিক বিধিবিধান তাদের মধ্যে এগুলো ছিল। না হয় একটি নৈতিক পরিবার, নৈতিক একটা সমাজ গঠন করা সম্ভব নয়, একটা বিধিবদ্ধ জীবন যাপন করতে হবে মানুষকে। হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস কেবল প্রথম মানুষের গল্প নয়, বরং এটি অপরাধের পর আল্লাহর কাছে ফিরে আসার ব্যাকুলতা এবং দুনিয়া ও আখিরাতের ভারসাম্যের এক অনন্য উদাহরণ। তার উত্তরাধিকার হিসেবে হযরত শীস আলাইহিস সালাম দিনের যে মশাল প্রজ্বলিত করেছিলেন, তা কিয়ামত পর্যন্ত সত্যের পথে চলা প্রেরণা যোগায়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।